আল কোরআনের অপমান, কোরআনের অপমান চলবে না রে মুসলমান। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটেও নাকি কোরআন পুরানো হয়েছে। কোরআনের অপমান চলবে না রে মুসলমান। সরকারের জনগণ মুসলমানের অপমান। ইসলামী ভাইয়েরা, আমরা কাল রাতে খুব গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন আল কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আরো এখানে এসে তথ্য পেলাম 3 দিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে কোরআন পুড়িয়ে ফেলা হয়েছে। আরো এক ভাই আমাদেরকে বললেন কাল রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রুয়েটেও নাকি কোরআন পুরানো হয়েছে। আমরা এটা গভীরভাবে উপলব্ধি করতে পারছি এই ঘটনা কারা ঘটিয়েছে। এই ঘটনা তারা ঘটিয়েছে যারা 5 তারিখের পর লেজ গুটিয়ে পালিয়েছে। বন্ধু, কথিত স্বৈরাচার প্রতি বিপ্লব করার জন্য রিক্সা লীগ হিসাবে আবির্ভূত হয়েছিল, আনসার লীগ হিসাবে আবির্ভূত হয়েছিল। সর্বশেষ তাদের যে কামকাজ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য চট্টগ্রামের সন্ত্রাসী ইসকন গোষ্ঠী কর্তৃক অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের তৌহিদি জনতা এবং 18 কোটি মানুষ নিয়মতান্ত্রিক ভাবে সেই আন্দোলন এবং প্রতিবাদ করেছে, কিন্তু তাদের ষড়যন্ত্রে পা দেয় নয়। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো যে এই ঘটনা যারা ঘটিয়েছে 48 ঘন্টার মধ্যে তাদেরকে খুঁজে বের করতে হবে। কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআনের অপমান চলবে না রে মুসলমান, চলবে না রে মুসলমান। কোরআনের অপমান, কোরআনের অপমান চলবে না রে মুসলমান। সুপ্রিয় কোরআনের অপমান চলবে না রে মুসলমান। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইসলামের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ইসলামের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট নারায়ে তাকবীর, আল্লাহু আল কোরআনের অপমান চলবে না রে মুসলমান, চলবে না রে মুসলমান। আল কোরআনের অপমান, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দরকার হবে। মানবতার মুক্তি, সম্প্রীতি ও শান্তি, মানবতার মুক্তি করতে হবে, রক্ষা করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবতা ছাত্র সমাজ লেগেছে, লেগেছে, রাস্তায় আগুন লেগেছে,